দেশের অবকাঠামো নির্মাণ খাতে বছরে প্রায় ২ কোটি মেট্রিক টন পাথরের চাহিদা রয়েছে। তবে মধ্যপাড়া খনির পাথর বিক্রিতে হঠাৎ করেই পড়েছে ভাটা। প্রতিদিন গড়ে ৫,৫০০ মেট্রিক টন পাথর উৎপাদিত হলেও বিক্রি হচ্ছে মাত্র ২.৫ থেকে ৩,০০০ মেট্রিক টন। এখানকার পাথরের মান ভালো হলেও সরকারি বেসরকারি উন্নয়নের কাজ কমায় পাথর বিক্রি কমেছে। এছাড়া আমদানিকৃত পাথরের সঙ্গে দামের পার্থক্য অনেক বেশি। দেশের টাকা দেশে থাকবে এবং উন্নয়নের আমরা একটা অংশীদার হয়ে দাঁড়াতে পারবো। তো আমাদের যে বিভিন্ন সাইজের পাথরগুলো আছে, এগুলো এক একটা সাইজ এক একটা ডিপার্টমেন্ট ইউজ হয়। পাথর প্রচুর উদ্যোগ আছে কিন্তু বিক্রি নেই। এই সরকার পাল্টাপাল্টি হওয়ার কারণে পাথরটা এক্সট্রা আছে, তাতে পাথর কর্মীর ভয় করতেছে, পাথরটা নিচ্ছে না। পাথর বিক্রি কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় শ্রমিকরাও। একসময় দিনে ২৫০ থেকে ৩০০ ট্রাক লোড হলেও এখন সর্বোচ্চ ৩০ থেকে ৫০ ট্রাক লোড হচ্ছে। সিরিয়াল অনেক থাকতো, এখানে আমরা সিরিয়াল পাইতাম না, অনেক সময় লাগতো আমাদের ঢুকতে। আর এখন মাল বিক্রি নাই, এখন আসার সাথে সাথে আমরা ঢুকতে পারি। পাথর বিক্রি পারে তাহলে তো আমাদের সব মধ্যপাড়া পাথর খনিতে ডিলার রয়েছেন ১৩০ জন, তবে তারা আর আগের মতো পাথর নিচ্ছেন না। অবিকৃত ১৫ লাখ মেট্রিক টন পাথরের অর্ধেকের বেশি রেলওয়ে নেয়ার কথা থাকলেও প্রকল্প না থাকায় তারা নিচ্ছে না। পাথরের মূল্য বৃদ্ধির কারণ হচ্ছে ২০ সালের পরে আমাদের যে পাথর রয়্যালটি ছিল, আগে রয়্যালটি ছিল $৬ উপর ২.৫%, এখন করা হয়েছে $২২ উপর 5%। এর ফলে আমাদের প্রায় বছর ২৬ কোটি থেকে ৩০ কোটি টাকা আমাদের রয়্যালটি দিতে হয়। এছাড়া ট্যাক্সের ক্ষেত্রে অন্যান্য কোম্পানিতে পেট্রোবাংলা তাদের এক্সক্লুসিভ ট্যাক্সের ক্ষেত্রে এক্সেম্পটেড পায়, তারা শূন্য ট্যাক্সে তারা ইম্পোর্ট করে, কিন্তু আমাদের ১০৪% ট্যাক্স দিতে হয়। পাথরের দাম যৌক্তিক পর্যায়ে আনা গেলে এবং সরকারি প্রকল্পে ব্যবহার বাড়ালে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। নইলে দেশের একমাত্র পাথর খনি আরও অর্থনৈতিক সংকটে পড়তে পারে। এখন দিনাজপুর।